এই গাউসে পাক শোনো, তার নানার বাড়িতে আছে ওই বগদাদ গ্রামের মধ্যে একটা বাচ্চা থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বাচ্চা ছেলে বাচ্চা দিয়েছিল। ছেলে বাচ্চা হওয়ার পর গাউসে পাক সবে মাত্র ছোট্ট মানুষ, 3-4 বছর বয়স, 3-4 বছর বা 7 বছর বয়স, যখন এই বগদাদ নগরে সোনার সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল, বিধবা মহিলা, স্বামী দুনিয়ার মধ্যে নাই, স্বামী মারা গেছে। লোকজনের পরামর্শ দেয় তুমি বগদাদ নগরে যাও, কারণ ওখানে যাও হুজুরের কদমে নিয়ে যাও, হুজুর যদি একটু দোয়া করে ভালো হয়ে যেতে পারে। হুজুরের কদমে নিয়ে যাও, ওই গরম নজরটা লাগায় আসো, আল্লাহর ওলিদের গরম নজরটা লাগায় আসো। মহিলা অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে চলে গেল বাগদাদ নগরে। এ মুসলমান শোনো, প্রতিমধ্যে সন্তানটা অসুস্থ হয়ে মারা গেল। মার কোলে সন্তান মারা গেল। মারা যাওয়ার পর মরা সন্তান নিয়ে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। ছোট্ট মানুষ গাউসে পাক দাঁড়ায় আছে। ও মহিলা, তুমি কিসের জন্য আসছো? বাবারে তুই ছোট্ট মানুষ, তোর কাছে কি বলবো? হুজুর আসেনি? কয় হুজুর আছে। আগে বলেন কিসের জন্য আসছেন? কয় বাবারে তোর কাছে কি বলবো, আমার স্বামী দুনিয়া থেকে মারা গেছেন, বিদায় হয়ে গেছে। একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে নিয়ে আমি জগতের মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার এই সন্তান, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে যায়। সবার পরামর্শ অনুযায়ী তাকে নিয়ে এসেছি, হুজুরের বাড়িতে আসলাম, কিন্তু আসতে পথে আমার ছেলে আরো বেশি অসুস্থ হয়ে মারা গেছে। কারণ লোকজনে বলছে মারা গেছে। আমি সে অবস্থায় তোমাদের বাড়িতে আসছি। বাবা এই বাড়িটা কি হুজুরের বাড়ি? কয় হ হুজুরের বাড়ি। উনি হাত দেখায়, মহিলা কয় আমার সন্তানটা মারা গেছে। আর গাউসে পাক ছোট্ট মানুষ ডাক দেখায়, না বুড়িমা না, তুমি এত কাঁদো না, তোমার সন্তান মরে নাই। মানুষ আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাক দেখায়, মা গো তুমি এত কাঁদছো কেন? বাবারে যদি আমার স্বামী মারা গেছে, ছেলের মুখের দিকে তাকায় বেঁচেছিলাম, ছেলেটা যদি মারা যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না রে বাবা। তোমার হুজুরের কাছে আনছিলাম, হুজুর বলছে ছেলে মারা গেছে, এখন আমি তো নিয়ে যাচ্ছি, বাড়ি ফেরত যাচ্ছি, আমি কি নিয়ে বাঁচবো? হুজুর বলছে মারা গেছে। আর গাউসে পাক ছোট্ট মানুষ কয় মরে নাই। না নাই কয় মরে গেছে। নাতি কয়, জোরে বল, নাতি কয় মরে নাই। ডাক্তার কয় মরে গেছে। নাতি কয় না দাঁড়াও, না ওই বুড়ো বিকি কইছে, কয় মরে গেছে, মরে নাই, বেশি আছে। বুড়িমা এবার সন্তানের মুখের দিকে তাকায় দেখে, ছোট্ট করে নিঃশ্বাস নেয়, আস্তে আস্তে হাত পা গুলো নড়ায়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, পুরো সুস্থ হয়ে গেছে। মহিলা চিৎকার দিয়ে বলে মা, মহিলা চিৎকার দিয়ে বলে বাবা রে, বাবা তুই কে রে? হুজুর বলছে মারা গেছে, তুমি বলছো বেঁচে আছে। বাবা মাগো আসলে কি আমার ছেলে অসুস্থ হয়েছিল, মরেছিল না? কয় মাগো তোমার কাছে আমি কি বলবো? আর শোনো, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। বিদায় হওয়ার পর উনি অসুস্থ ছিল না, উনি মারা গিয়েছিলেন। আমি রব্বে কারিমের কাছে বলেছি, আল্লাহ তুমি তো দুয়ার গুণে মানুষের ভাগ্য পরিবর্তন করে দাও। আমি তোমার কাছে হাত উঠাইলাম এক দুঃখিনী মায়ের জন্য। আল্লাহ তোমার যদি ফিরানো সম্ভব হয় রে আমার আল্লাহ, আমারে তুমি খালি হাতে ফিরাই দিও না, ওই সন্তানের রূহটা তুমি ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, আমার উপরে খুশি হইয়া তোমার সন্তানের রূহটা ফিরাইয়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথাবার্তা বলতেছে, নানা কয় কাম সারছে। এই নাতি এইটুক কালে যদি যা শুরু করছে, মানুষ তো এমনি ওলি আল্লাহ মানে না, লাঠি এক কান্নিয়া কয় আব্দুল কাদের কি শুরু করছো? দাঁড়া দাঁড়া, তো মানুষ, তুই ছোট মানুষ, 4-5 বছর বয়স, তুই যা শুরু করছস আসলে তো মারার উদ্দেশ্যে দাবড় দেয় না। গাউসে পাক মারছে জোরে, সুইটা দৌড়াইতে দৌড়াইতে বুড়িমা করতেছে, ও বাবা ওরে দাবড়াও কেন? ও কি করছে? পায় আপনি বুঝবেন না, ও যা বলে তাই হয়। ওইটুক কালে যদি এইগুলো শুরু করে, মানুষ তো আমাদের শত্রু হয়ে যাবে। এই এলাকার বগদাদ নগরের মানুষগুলো শত্রু তাই করবে। দেখেন আল্লাহর ওলিদের বিরোধিতা এখন শরীয়তের মৌলবীরা সদায় করেই যাচ্ছে। এদের মাজার ভাঙ্গা নিয়ে ব্যস্ত, বোমা মারার জন্য ব্যস্ত। আল্লাহর ওলিদের কেন যে দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম চিনলাম, কালেমা ধরলাম, যাদের মাধ্যমে টুপি পরা শিখলাম, পাঞ্জাবি পরা শিখলাম, যাদের মাধ্যমে দাড়ি রাখা শিখলাম,
বিরোধিতা করে, আসলে আমরা দুশ্মনের রাসূল দুশ্মনে বলি। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। সিপাকে নানা বলতেছে, মা গো তুমি বুঝবা না, ছোট্ট মানুষ, সব জায়গা মার পারি। আর এইগুলো মানুষ যদি জানতে পারে, শরিয়াত আছে না, শরিয়াতে যদি মানুষ জানে ও তাজা করছে মরাডারে, সব মানুষ তো জিন্দা করার জন্য পাগল হয়ে যাবে। কথা বুঝলেন নি? সব মানুষ তো মরাডারে তাজা করার জন্য দূরে দূরে নিয়ে আসবে। বেজাল হবে না? এই বেজাল হবে শরিয়াতে আছে না? শরিয়াত তো আছে, কথা বলেন না? তো শরিয়াতে গাউস পাক যদি মরাডারে তাজা বানায় ফেলে, এইটা যদি মানুষ জানাজানি হয়ে যায়, তাহলে তো ইজ্জত খাবে। গাউস পাক কইছে, না না, ও না না, তুমি তো পাগলামি করে নানার কুছ। না না, তুমি জানো না এই মহিলার কান্না আমি সহ্য করতে পারি নাই। ওই মহিলা এত কান্না কাঁদছে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে, আমার মায়া লাগছে বলে আমি তাজা করে দিছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। তাজা করছে কে? আল্লাহ। কে করছে? আল্লাহ। গাউসে পাক দৌড় শুরু করছেন, গোরস্থান দেয়া যায়, গোরস্থান দেয়া যাইতেছিল। গাউসে পাক একটা চিৎকার মারে, কারা আছে আমার বাঁচাও। নানা পিঠে পিছে দাবড় দেয়, হুজুরি দাবড় দিছে। গোরস্থানে যত মুর্দা ছিল সবাই উঠে দাঁড়ায় গেছে। মারহাবা বলেন না? এ তো একটা জান জিন্দা ছিল। এবারে গোরস্থানে যত মুর্দা ঘুমায় ছিল সমস্ত মুর্দা উঠে দাঁড়ায় গেছে। এবার মুসলমান গাউসে পাক তাকায় দেখে পিছনে শত শত মানুষ দাঁড়ায় আছে। এবার মুসলমান গাউসে পাকের নানা তাকায় দেখে সর্বনাশ, এর একজন তো জিন্দা করেছে, এখন দেখে শত শত মানুষ জিন্দা হয়ে গেছে। এটা যদি দুনিয়ার মানুষ জেনে যায়, এই মানুষগুলো আমাদের উপরে শত্রুতায় শুরু করে দিবে, শরিয়াত নষ্ট হয়ে যাবে। এই শরিয়াতের প্রাধান্য দেওয়ার জন্য ডাক দে বলে, গাউসে পাক রে, আমি তোরে মারছি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। লোকজনে বলতেছে, কবরবাসী উঠা, তুমি তুমি আব্দুল কাদের জিলানীকে দাবড় দিছো, ঘটনা নাকি? দাবাইছ মারছো কেন? না মারতে ডাকি না। এবারে গাউসে পাকের নানা ডাক দে বলে, গাউসে পাক রে, ও গাউসে পাক, তোকে আল্লাহ এই দরজারে এই মাকামে আল্লাহ পৌঁছা দিছে। আমি জানি বাবা, আমি জানি তোমার এই পর্দায় উঠায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মাকাম দান করেছে। তবে শরিয়াত বলতে আছে, শরিয়াত ছেড়ে দিলে কাফের, শরিয়াত যদি ছেড়ে দাও কাফের। এই তুমি এই দরজা শরিয়াত লঙ্ঘন করেছো রে আব্দুল কাদের। তুমি একটা মরাডারে জিন্দা বানাইলা, আজকে শত 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 মানুষগুলো গোরস্থান থেকে উঠাইলা। সুতরাং গাউসে পাক রে, তুমি শরিয়াতের ঘর খেলাফ কাজ করো। গাউসে পাক বলেন, নানু ভাই, যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করো, তবে দুঃখিনী মায়ের চোখের পানি আমি গাউসে পাক সহ্য করতে পারি নাই। আজ পর্যন্ত গাউসে পাককে কোনো ব্যক্তি যদি বিনয়ের সঙ্গে স্মরণ করে, স্মরণ করতে দেরি, গাউসে পাক ওই পাগলের ধ্যানে আসতে দেরি হয় না। ওই বাগদাদ নগর থেকে একটা সেকেন্ড লাগে না আসতে, এখান থেকে স্মরণ করবে। কিন্তু শরিয়াতের মৌলবীরা না ভাই, তরিকাতের ভাইদের বলতেছি, তরিকাতের ভাইদের বলতেছি, ওই পাগলটা যখন এই জায়গা বইয়া স্মরণ করবে গাউসে পাক, চোখ ধ্যান ধরে ডাক দিছে, গাউসে পাক সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে হাজির। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে, আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। অবশ্য 30 বছরে যারো জ্ঞান কি পোটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা, জোরে জোরে বলেন না, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা,
মাসের রাতে দয়াল দেখায় চাঁদের আলো, ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? আসিস নি এমন নাফিক, একবার ডাক দিলে হয়তো কথা খারাপ শোনা যাবে। কোন নাফিত আসো, নৌকায় গেলে ডুবে যায়। আর শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হইছে। এরপর যদি তাদের শিক্ষা না হয়, ওলিদের সঙ্গে বিরোধিতা করো। জোরে বলেন ঠিক কিনা? কয়শো? জোরে বলেন না কয়শো? 360 জন আউলিয়া নিয়ে সার মুসলমান নদী সাগর আপনার কোথায়? সুরমা নদীর কিনারা ইয়া যাই নামাজটা সাইরা দিছে। এবারে চারিপাশে 4 জন করে 5 জন করে একবারে যাই নামাজে 4-5 জন দাঁড়ায় দাঁড়ায় চলে গেছে। ওই হয় টাইটানিস ডুবে গেছে বাংলাদেশ। এই পৃথিবীর মধ্যে টাইটানিস জাহাজ বানাইছিল না? মালিকে বলছে জীবনে এর একটা ফুলতলা সোলাই ছিল, ফুল সোলা এটা তলায় যাইব, কিন্তু আমার টাইটানিসের ক্ষতি হবে না। রব্বে কারিম সঙ্গে সঙ্গে শেষ করে দিছে। এরে ভাই, গত বছর আমাদের আরিসা ঘাটে ফেরি ডুবে মারা গেছে অনেক মানুষ, লঞ্চ ডুবে মারা গেছে। আমরা ঢাকাতে, আমরা মাগুরার মানুষ, আরিসা ঘাট পার হতে হয়, লঞ্চ পার হতে হয়, আপনার ফেরি পার হতে হয়, অনেক কষ্ট করে আসতে হয়। আগে তো একদিনে প্রোগ্রাম ধরতে পারতাম না, 3 দিন 4 দিন লেগে যেত আসতে গেলে, 2 দিন 3 দিন লেগে যেত। এখন তো পদ্মা সেতু হওয়ার পরে, কামারখালী সেতু হওয়ার কারণে, এরপরে ভৈরব সেতু হওয়ার কারণে অনেক সুবিধা হয়ে গেছে, দৌড়ে চলে আসতে পারি। আমার বাবারা, এই নদীর পার ঘর এই লঞ্চ ডুবে যায়, বড় বড় স্টিমার ডুবে যাচ্ছে। শাহজালালের যায় না মাছ বর করে 360 জন আউলিয়া পার হয়েছে। জোরে বলেন মারহাবা। ক্ষমতা দিছে কে? দুনিয়ার মানুষ দিছে? আপনি আমি দিছি? সুতরাং ওলি আল্লাহদের চিন্তা আপনার করা লাগবে না। আপনার চিন্তা আপনি করেন, ওলিদের চিন্তা আপনার করা লাগবে না। কারণ ওলি আল্লাহ শুয়ে আছে শুধু আপনার এই ঠিক পাতেন জ্বালা না। ওলি আল্লাহ বাংলাদেশে শুয়ে আছে তো নাই গজবে শেষ হয়ে যেতেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা অলি প্রেমিক, অধিকাংশ মানুষ আমরা পীর প্রেমিক। রব্বে কারিম তাদের উসিলায় আমাদের উপরে দয়া করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, এমন মহান পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনাকে চিনার জন্য আপনাদের জ্ঞানের দরকার। উনি একবার 60 জন মানুষের বাড়ি একবার ইফতার করলেন। কয়জন বাড়ি? জোরে বলেন কয়জন? আরো জোরে। কেউ বলে 40 জন, কেউ বলে 60 জন। পরে দাওয়াত নিলেন, কেউ বলে 7 জন। মতান্তরে আসুনার জীবনী পড়তে যায় দেখলাম, বড় আশ্চর্য লাগলো। এক এক জায়গায় মতান্তর আছে। উনি একই টাইমে একই সময় ভক্তের বাড়ি দাওয়াত নিলেন। আপনাদের পীর সাহেব যেরকম দাওয়াত নিচ্ছে, দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়ি আজ ইফতার করবেন। কয় ঠিক আছে। আপনার বাড়ি দাওয়াত ঠিক আছে, আমার বাড়ি দাওয়াত ঠিক আছে। দাওয়াত গ্রহণ করছে হুজুর। বক্তবিন্দু কয় হুজুর পাগল হয়ে গেছে, হুজুর যে আসে তারই তো কয় হ, কারণে তো না কয় না। বক্তবিন্দু ডাক দে কয় হুজুর দাওয়াত তো অনেকগুলো নিয়ে নিছেন, টাইম তো মাত্র এই মাগরিবের পরে, একই সময় ইফতারি করবেন, কেমনে যাবে? কেমন পাওয়ার ওলি ছিল দেখেন। এই ওলির জীবনী কেমনে আমি বলি। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, পেরানের পীর আব্দুল কাদের জিলানী। আরে আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, বলো আমার কি আর। আমি হইলাম ভক্ত পাপী, নত সুরে তোমার কদম চুমি। এ আশেকের দাও গো দেখা, এ আশেকের দাও গো দেখা, গৌসে পাকে বগদাদি। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, বলো আমার কি আর। আরো জোরে বলেন, আমার কি আর সাধ্য আছে
গাইতে তোমার জীবনী। আয় বারো পীর আব্দুল কাদের জিলানের জিলানি। বলো আয় বারো পীর জন্ম নিলেন বগদাদেতে, ইসলাম প্রচার করিতে। জন্ম নিলেন বগদাদেতে, ইসলাম প্রচার করিতে। ওরে গোটা বিশ্ব করলা পাগল, গোটা বিশ্ব আমার দয়াল নবীর খাতিরে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। বলো আয় বড়। ওরে আমার কি আর শব্দ আছে, আমার কি আর, ওরে গাইতে তোমার জীবনী। আয় বড় পীর আব্দুল কাদের। মারহাবা বলা যাবে না? বন্ধুরে আমার, একই টাইমে দাওয়াত খাইলেন ভক্ত মুরিদের বাড়িতে। মুরিদ দাবি করে, পীর সাহেব দাবি করে, বারবার দাবি করে পীরের কাছে, হুজুর আমার বাড়ি দাওয়াত দিতে হইব। হুজুর কেমনে না বলবে, মুরিদ তো কষ্ট পাবে। মুরিদ কয় বাবা, পীরে কয় বাবা আমি রাজি, যাব, দাওয়াত কবুল করলাম। একাধারে 60 জন বাড়িতে দাওয়াত খাইলেন। একই টাইমে এসে সালাত আদায় করে গাউসে পাক মসজিদের মধ্যে বসে আছে। বগদাদ নগরের বড় মসজিদ গাউসে পাকের মসজিদের মধ্যে বইয়া ভক্তবিন্দুকে সবক দেওয়া শুরু করেছে। ভক্তবিন্দুকে দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান দিতেছে, শরিয়াতের জ্ঞান, মারিফাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। মুসলমান শুনে নাও, তাসাউফের জ্ঞান শিক্ষা দিতেছে। এমন সময় দেখে ভক্তবিন্দুর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। এই ভক্ত কয় আজকে আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। ও কয় আমি সার্থক, আমার পীর আমার বাড়িতে গিয়েছিল। সবাই কানা গোছা করা শুরু করলো। গাউসে পাক দেখে শরিয়াতটা খণ্ডন হয়ে যাবে রে। আজকে শরিয়াতের দৃষ্টিতে যদি জানাজানি হয়, শরিয়াতের আলেমরা মানুষ জাদুকর বলবে রে। শরিয়াতের মৌলবীরা এইটা নিয়ে কানাগুচা শুরু করবে। ভক্তবিন্দুকে বোঝানোর জন্য বললেন, ভক্তবিন্দু তোমরা কি গবেষণা করো? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়িতে গেছিলেন না? কয় হুজুর জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। এই শফিউল আফজাল সাহেব আপনি আমার বাড়িতে গেছিলেন নি? কয় হ। সব মুসলমান শুনে নাও, শুনে নাও। সবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বাবা তোমরা ধৈর্য ধরো, এত উচ্ছৃঙ্খলা করো না, এত তোমরা কোনো কানাকানি করো না, কেউ বলা বলি করো না। তোমাদের সমাধান আমি পীর কেবলা দিতেছি, দাঁড়াও। আমার বাড়ি গেছিল, আমার বাড়ি, আমার আমি বলেন দি একবার কি এত বাড়ি যাওয়া সম্ভব? একদিন করে গেলে তো 60 দিন দরকার। কয়দিন? কথা কয় না, 60 দিন, 30 দিনই মাস, 2 মাস দরকার 60 জনের বাড়ি যাইতে লাগে। কথা কন ঠিক কি না? আর উনি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি বেড়াই চলে আসে, বা 40 জন ভক্তের বাড়ি বেড়াই চলে আসে, খাওয়া দাওয়া করছে। কি হয়েছে রে বাবা? ওয়াজি শেষ করতে এলাম, নেটটার মধ্যে ধরা দিল, এটা আমি করি না ভাই। আর আগে কি করলেন? ওই বইগুলো তো বলতে হয় আগে। ওয়াজি কেবল গাউসে পাকের রুহের জগৎ শুরু করে কেবল ছোট জীবন আসছে। ওনার বাপের আনি নাই, মারে আনি নাই, জন্ম দিই নাই, তাই তো ওই দিন দিতে গেলে 4 দিন লাগতো। ওয়াজ তো চাইছেন হুজুর কইরেন, এটা এত সহজ নেই। ওয়াজ দরকার ছিল মাগরিবের নামাজ পড়ে বসা আমার, তাহলে পারে 12টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে কথাগুলো বুঝাইলে কিছু না জীবনী বলতে পারতাম। ওনার বংশ পরিচয়টা আমি এখন দিতে পারি না। ঠিক কিনা? ঠিক কিনা? এত সহজ নেই ওয়াজ। যদি আমার আগের হুজুর বলছে না কবর আসর চাইছে, এত সহজ নেই। কিন্তু আমিরুল আমিন সিদ্দিক তো পাগল মানুষ, এই যদি বলে আপনারা যেটা দেবেন আমি এটাই মানব। আমি বক্তাম, আমি আমার জীবনী এমন একটা জীবন, আমি কর্তৃপক্ষকে বলি যে আপনারা কি চান বলেন। কেন আমি আমার মদিনা আল্লাহর কদম ধরে, ওলি আল্লাহর কদম ধরে তাকায় আল্লাহর দিকে, রব্বে কারিম আমাকে যা বলতে বলে আমি তাই বলি। সুতরাং আমার ভিতরে এলেম, সব এলেম হলো আমি রব্বে কারিমের হাতে ছেড়ে দেওয়া। সুতরাং এই জন্য আমি বলি আপনারা কোনটা চান, যা চাবেন সেদিকে যাব। এটা আমার অহংকার না, এটা আমার মদিনাওয়ালার নেকতাজ শক্তি, ওলি আল্লাহদের নেকতাজ শক্তি। আমি রব্বে কারিমের গোলাম, এই গোলামকে দিবেন ক্ষমতাকে। কেবল শুরু, 2 ঘন্টা ফিরাই যায়, ঠিক না?
আরো জোরে বলেন ঠিক কি না? গাউসে পাক ডাকতে কয় বাবা ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো বাবা। হুজুর কি তাহলে জাদুকার না? হুজুর তো মানুষ হইলে তো সম্ভব। মানুষ হইলে আমার বাড়ি 3 মাইল দূরে, তোর মাইল 4 মাইল দূরে, তোর বাড়ি 5 মাইল দূরে, তোর বাড়ি 2 মাইল দূরে, সবাই তো হুজুরের কাছে আসে কিছু শুনতে। হুজুর একই দিনে একই টাইমে সবার বাড়ি গেল। হুজুর কি আসলেই জাদুকার? সব কি দেলি মুরিদ? এই মুরিদ কয় প্রকার জানেন? দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ আর হলো মুনাফিক মুরিদ। মুরিদের ভিতরে মুনাফিক মুরিদ আছে। মুনাফিক মুরিদ গুলো খুব খারাপ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না তার ঈমান আমসা বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলাউল আখিরা, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমা কুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব ওই মানুষের মধ্যে মুনাফিক আছে আর মুরিদের মধ্যে মুনাফিক আছে। এই মুরিদ যায় দেখবেন আমার হুজুরের মুরিদও অনেক আছে মুনাফিক। এগুলো হয়তো আপনি মনে কিছু করেন না, আছে না হুজুর? বেয়াদব মাফ করবেন, অনেকেই আপনার সামনে আসলে সামনে হুজুর 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 হুজুর, পিছনে গেলে কেউ হুজুর সমস্যা ও সমস্যা। এই দেলি মুরিদ, মালি মুরিদ, এই মুরিদ কয় প্রকার? 4 প্রকার লিখে নেন। দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ আর মুনাফিক মুরিদ। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? সবচেয়ে ভাগ্যবান ওই মুরিদ যে ব্যক্তি রেশমি মুরিদ, পৃথিবীর জান মাল কুরবানি করে পীরের কোন কাজে সে কখনো না শব্দ আসে নাই। যা করে পীরে যদি শরাব ঢেলে দিয়ে, শরীয়তের মৌলবীরা শোন, যায় নামাজের উপর শরাব ঢেলে দিয়ে পীর বলে নামাজ পড়তে, ওর দ্বন্দ্ব নাই, সঙ্গে সঙ্গে লুটে পড়বে মাথা। যেমন বাইজিদ বুস্তামি তার মুরিদানকে বলেছিল, বাইজিদ এই সাগর পার হবো, কয় তুমি পার হবা, যাই নামাজ বিছায় বলবা বাইজিদ আমার পার করে দাও, পার করে দাও। তো মাঝখানে করে বাইজিদ আমার পার করো, চলে যাচ্ছে, ভালোই যাচ্ছে। যেই বলছে কিনা আমার ইমান তো নষ্ট হয়ে গেছে, পার তো করে আল্লাহ। কথা বলেননি, সঙ্গে সঙ্গে ডুবা শুরু করছে। এই জগৎটা যা খুব কঠিন বাবা, এই পীর মুরিদি করা এত সহজ না। এই জন্য মুনাফিক মুরিদ বেশি আমাদের দেশে এখন বর্তমান, মুনাফিক মুরিদ বেশি। কারণ ওরা বিপদে পড়ে পীরের কাছে যায়, যে বিপদ উদ্ধার হয় সঙ্গে সঙ্গে শিরিক বসবাস করে শিরিক করে ফেলেছে। আরে ভাই, পীর তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চা জায়েজ। নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না? লেখেন নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ, এই 6 শ্রেণীর মাধ্যমে দোয়া চাওয়া রব্বে করিমের কাছে জায়েজ। আমার সাধ্য নাই আল্লাহ ওলিকে মাদ্দ, আল্লাহ ওলির ওসিলা আল্লাহ আমাকে দয়া করো। জোরে বলেন মারহাবা। দয়া করবে কে? জোরে করেন কে? বাচ্চা নিবেন, ওখানে ওসিলা আছে। কথা কন, ওসিলা ছাড়া কিছু সম্ভব? কিন্তু আমার দেশে শরীয়তের মৌলবীরা ওসিলা মানতে চায় না। আফতাগু ইলাইহি ওসিলা, মাধ্যম। এই মাধ্যম ছাড়া কোনো কিছু সম্ভব? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কি করো? আফতাগু ইলাইহি ওসিলা, মাধ্যম অন্বেষণ করো। ঈমানদারেরা, বিশ্বাসীরা আমার মতো 2 নাম্বার না। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। উসে পাক বলে বাবা তোমাদেরকে নিয়ে একটু হাঁটতে চাই, একটু সফর করতে চাই। বক্তবিন্দু বলে হুজুর কত দূরে যেতে হবে? বলে বাবা চলো আমি যাই, আমার পিছে পিছে চলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছে পিছে বক্তবিন্দু যায়। যেতে যেতে গাউসে পাক দূরত্ব চলে গেলেন প্রায় কিলোমিটার 2 খানি। যা পরে দেখবেন বিশাল একটা বট বৃক্ষ গাছ, বিশাল একটা বট বৃক্ষ গাছ। এই গাছের নিচে গাউসে পাক দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন ভক্তবিন্দু তোমরা যায় নামাজ বিছাও। হুজুর যাই নামাজ এখানে বিছাবো কেন? কেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো, কারণ রব্বে কারীমের দরবারে শুকরানা আদায় করব। এত পথ অতিক্রম করলাম, সুন্দরভাবে আসছি বাবা, একটু 2 রাকাত নামাজ পড়বো। গাউসে পাক যাই নামাজ বিছায় নামাজ আদায় করলেন। সিজদায় লুটিয়ে কান্দার বলে আল্লাহ আমার ভক্তদের মধ্যে এখন তো কানা ঘুষা শুরু হয়েছে। আমাকে তুমি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি নিয়েছো আল্লাহ, এখন এর সমাধান তুমি দিয়ে দাও, আর দেরি করো না। কারণ ভক্তবিন্দু তো আমাকে জাদুকার মনে করে, ভক্তবিন্দু আমাকে তো জাদুকার বানায় ফেলেছে। রব্বে কারীম তুমি ফয়সালা দিয়ে দাও আমার আল্লাহ। রব্বে কারীমকে আমার গাউসে পাক ডাক দিতে দেরি রে। আরে ডাক যখন দিচ্ছে আমার রব্বে কারীম
করিম বলে গাউসে পাক দেরি করিস না, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে যখন গাউসে পাককে বলেন, গাউসে পাক রে ওই গাছের দিকে তাকাইতে বলবা তোমার ভক্তবিন্দুদেরকে। গাউসে পাক যখন সালাত আদায় করে ডাকতে বলেন, বাবা তোমরা ভক্তবিন্দু যারা আছো ওই গাছের দিকে তাকায় দেখো। যখন গাছের দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ পাতার মধ্যে, হাজার হাজার পাতার মধ্যে গাউসে পাক বইয়া তাসবিহ বে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আরে মুসলমান শোনো, গাউসে পাকের দরজা কত বড়, গাউসে পাকের দরজা কত বড় রে। ওরে মুসলমান, ভক্তবিন্দু ডাক দেখো, দোস্ত ক্ষমা চাই, আমাদের আর বুঝার কিছু বাকি নাই। কারণ গাউসে পাক উত্তর দিছে রব্বে কারিমের ইশারায়। আরে হুজুর মুখ দিয়ে কিছু বলে নাই, আমাদের আর বুঝতে বাকি নাই যে হুজুর হাজার হাজার পাতার মধ্যে বইয়া জিকির করতে পারে। গাছের যত শাখা প্রশাখা আছে, যতগুলো পাতা আছে, এর মধ্যে বইয়া হুজুর আল্লাহ জিকির করে, ইবাদতে মাশগুল আছে। আমরা তো সবে মাত্র 60 জন মানুষ। ওরে 60,000 নয়, 60 লক্ষ নয়, হাজার হাজার ভক্তের বাড়ি হুজুর যাইতে পারে। এই ক্ষমতা দিছে আল্লাহর ওলি খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনে, বলো আমার কি আর আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আই বড় পীর আব্দুল কাদের। এর তোমারি নামের ওসিলায়, তোমারি নাম আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর আব্দুল কাদের। ভক্তবিন্দু ডাকি তোরে, দেখা দাও দয়ালে অন্তরে। ভক্তবিন্দু ডাকি তোরে, দেখা দাও দয়ালে অন্তরে। দেখবো আমি নয়ন ভরে, দেখবো আমি, ওরে দেখবো আমি নয়ন ভরে, থাকবে না যন্ত্রণা যে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর। ওরে তোমার নামের ওসিলায়, তোমার নাম আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর। ওরে আমার কি আর শব্দ আছে, আমার কি আর, ওরে গাইতে তোমার জীবনী। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড়। তুমি হলে আল্লাহর ওলি, ডাকো জানি নিলিবিলি। তুমি হলে আল্লাহ, তাই ডাকো বসে নিলিবিলি। ভক্ত আমি লুটাই শুধু তোমার রাঙ্গা চরণে। আয় বড় পীর আব্দুল কাদের। আরো জোরে বলে নাই বড় পীর আব্দুল কাদের। ওরে তোমার নামের ওসিলায়, তোমার আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। আহা, ওলি আল্লাহদের কেরামতি, ওলি আল্লাহদের শান শুনে একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এটাও আদবের সঙ্গে শুনলে একটা বিশাল ইবাদত। ওলি আল্লাহদের সোহবত পাই নাই, ওলি আল্লাহদের কথা শুই না, এই শরীয়তের কান দিয়া, অন্তরের চক্ষু দিয়া যদি উপলব্ধি করতে পারি, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই জায়গা যাইতে আমার বাজারেরা, আমরা যারা
ওই আমরা আসি না এখন, ওয়াজের মঞ্চকে আসে না, ওয়াজ তো এখন হাসি তামাশা রং তামাশা, এইটা হলো ওয়াজ। ওয়াজের ময়দানে ভালো কথা মজা লাগে, হ্যাঁ, কারণ আমরা চাই আনন্দ ফুর্তি। আর এই ফুর্তি দিয়ে ওয়াজ করা আমিও পারি না, আমার আগে যে বক্তা করছে এটাও পারি না, কারণ আল্লাহর ওলিদের দপ্তর, এই মাকামটা উচ্চ মাকাম। এই মাকামে যাওয়ার জন্য সদাই আউলিয়ার দপ্তরে ইবাদত করলে আল্লাহর দরবারে সঠিকভাবে যদি কোনো ইবাদত করতে পারে, ওই ব্যক্তি আউলিয়ার দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। ওলি আল্লাহর হুকুম মেনে রব্বে কারীমের গোলামি যদি কোনো ব্যক্তি শরীয়ত তরিকা ঠিক রেখে যদি ইবাদত করতে পারে, ওই ব্যক্তি আউলিয়ার দপ্তরে পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, কত পাওয়ার আব্দুল কাদের জিলানীর পাওয়ার কত। এক বুড়িমা 12টা বছর বসে বসে কান্দে। আমার বাজানেরা গভীর মনোযোগ, সমাধান কি পাইছেন ওখানে বাবা? সমাধান কি পাইছেন? গাউসে পাক জাতি পারে, আপনার বাড়ি আসতে পারে, বিশ্বাস নাই কার কার? যার যার বিশ্বাস নাই হাত উঠান যে আমার বাড়ি পিছিয়ে আসতে পারে না। যা আল্লাহ বাঁচায় রাখুক বাবা। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, বুঝা অবুঝ করিস না, পাগলামি করিস না। সব জায়গা পাগলামি চলে না, সব জায়গা পাগলামি চলে না। গাউসে পাক যাইতেছিল নদীর কিনারা দিয়া, তাকে বুড়িমা বইয়া বইয়া কান্দে। কত পাওয়ার গো বুড়ি, তুমি কাঁদছো কেন বইয়া বইয়া? তুমি কে রে বাবা? আমার বাড়ি তো বগদাদ নগরে, আমি যে আবু সালের ছেলে, উম্মুল খায়ের মা ফাতেমা নাম শুনছো না? তার ছেলে নাম শুনছো না? আমি হলাম সেই বগদাদ নগরের হুজুর, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না মারহাবা। আমার নাম আব্দুল কাদের। নাম কি? আব্দুল কাদের। কে বাবা তুমি আমি দেখতেছি, যাইতেছি, আসতেছি, তোমার 12 বছর। গাউসে পাক বলে, মা গো বুড়ি মা, তুমি কাঁদতেছো 12 বছর কিসের জন্য? বাজান রে, আমার একটা ছেলে ছিল, এই ছেলেটা বিয়া করতে পাঠাইছিলাম বড় শখ করে ওই গ্রামে, ওই যে নদীর ওই পারে নৌকা বইরা যাত্রী নিয়ে যাচ্ছিল। এই যাত্রী নিয়ে আসার সময় নৌকা ডুবে বউ ছেলে মেয়ে যাত্রী সবগুলো মারা গেছে। এই 12টা বছর অপেক্ষা আছে যদি ছেলে ফিরে আসে। আমি তো মা, দুঃখিনী মা, এই মায়ের মন তো আর মানে না, মন চাই নদীর মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। সঙ্গে সঙ্গে রব্বে কারীমের কাছে বসতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। সে বসতেন। গাউসে পাক বলতেছে, আল্লাহ মনে আল্লাহ, এই বুড়ি মা 12টা বছর কাঁদতেছে। এই অবস্থা এখন জিবরিল আয়া ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে, ইলহাম নবীদের কাছে আসে, ওহী ইলহামের মাধ্যমে জানতে, হে গাউসে পাক পাগলামি করো না, 12 বছর আগে মারা গেছে, ওর গোশত খায়া ফেলছে, মাছে খাইছে, হাঙ্গরে খাইছে, হাড্ডিগুলো পয়সা গেছে, এখন ওরা কি করবা? এখন তুমি আমার কাছে দোয়া করতে, আল্লাহর কাছে দোয়া করে লাভ নাই, এটা ফিরানো সম্ভব না। গাউসে পাক, আল্লাহ তুমি তো রহিমের রহিম, রহমান, তুমি গফুরুর রহিম, এ আল্লাহ তুমি তো দয়ার সাগর, তুমি তো ভক্তের নিরাশ করো না। ও আল্লাহ, তুমি তো ভক্তের নিরাশ করো না। ওই মা দুঃখিনী চোখের পানি সহ্য করতে পারে নাই। তুমি কাজ করো, তুমি গোশত মাংস খালি কুনার ফাকুন বলবা হয়ে যাইবো, তোমার কি বেশি কওয়া লাগবে? আমি গাউসে পাক তোমার কাছে ফরিয়াদ করি, ওই মার মুখে হাসি ফুটাইতে হবে, দিতেই হবে ফিরে। সুবহানাল্লাহ, আরো জোরে দাবি করছে, কিরম দেখছেন? দিতেই হবে। গাউসে পাক দোয়া, লম্বা দোয়া শুরু করছে, হাত আর নামায় না, হাতান ইলহামের বে গাউসে পাক আর কত হাত লেগে গেছে গাউসে পাকের। আল্লাহ তুমি যদি না উঠায় দাও, আমিও হাত উঠাইছি নামাইতাম না। হাত উঠাইছি আর নামাবো না। রব্বে কারীম গাউসে পাকের কষ্ট দেখে কয়, গাউসে পাক আমি তোমার ফরিয়াদ কবুল করেছি, হাত নামাও। সঙ্গে সঙ্গে ওই 12 বছর আগে ডুবন্ত নৌকা, স্ত্রী, আপনার ছেলে, নববিবাহিত সন্তান সব ভেসে উঠছে। জোরে বলেন না মারহাবা। এই কথাগুলো শরীয়তের মৌলবীরা শুনলে ওর মাথা খারাপ হইবে, কথা বলতে নির্বাণ, মাথা খারাপ হইবে না? এই লাদনিতে যাইতে হলে ইলমে হুজুর, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে তরিকতের জ্ঞান অর্জন না করতে পারলে, ইলমে শরীয়তের জ্ঞান দ্বারা মাপকাঠি করে ও জীবনেও পীর মুরিদি করতে পারবে না। এই জন্য মাস্টার ইবলিস ছিল, ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করেছিল, এই জন্য খোদা তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছিল। আর ইলমে লাদুন্নি, ইলমে হুজুরি, ইলমে
অর্জন করতে হলে এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি। আল্লামা শেখ সাদী বলতেছে, ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবনটুকু। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এর মেলা দন্নি নাহি যারো দজকে দেশে ওরে মেশরিয়া নাহি যারো দজকে সেই শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। এই প্ল্যাটফর্ম কঠিন জায়গা আমার বাবারা, বন্ধুরা আমার। এই জায়গাটা আমাদের যাইতে হলে, এই বিদ্যা অর্জন করতে লাগলে একদিনে পাওয়া যাবে না। এই যে সাধনা করতে হবে, রিয়াজু করতে হবে। রিয়াজু করতে হলে কামেলের দপ্তারে পাগলের মতো হামুড়ি খেয়ে খেয়ে গোড়ায় গোড়ায় পড়তে হবে, পড়তে হবে, নিজেকে মিসকিন সাজতে হবে। অগয়লি কোলের শিরোমণি আর করলেন আমার আল্লাহ পাক শানি। অলি কোলের শিরোমণি আর পাঠাই মাওলা কাদের গনি। সত্য ইসলাম প্রচার করলেন, সত্য ইসলাম প্রচার করলেন তামাম জাহানে শুনি। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। আল্লাহ আল্লাহ আরে যাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। আর তোমারি নামের রসিলায়, তোমারি নামের রসিলায় আগুন হইয়া যায় পানি। গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানি। আল্লাহ আল্লাহ তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। আল্লাহ আল্লাহ তোমার দয়াল মুর্শিদ ডাকিতেছেন, দয়াল মুর্শিদ ডাকিতেছেন মধুর বচনে। তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। আল্লাহ আল্লাহ জোরে জোরে। তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। তোরা চওয়াল সকলে চওয়াল পীরের কদমে। আল্লাহ আল্লাহ পীর তো সামান্য নহে নবীর নায়েব হয়। পাপীদেরকে তরাইতে ভবেতে উদাওয়ায়। আর পীর তো সামান্য নহে নবীর নায়েব হয়।
পাপীদেরকে তোরা ইতে ভবেতে উদাওয়ায় আরে ওই কদমে শান্তি মিলে ওই কদমে শান্তি মিলে লোটাও পীরের চরণে হায় হায় লোটাও পীরের চরণে তোরা চল সকলে চল পীরের কদমে তোরা সকল সকলে চল পীরের কদমে আল্লাহ আল্লাহ তোমার দয়াল মুর্শিদ ডাকিতেছে কান্দর বাবা ডাকিতেছে মধুর বচনে হায় হায় কান্দর বাজান ডাকিতেছে মাসি নৌলিয়া ডাকিতেছে টমটম শাহ ডাকিতেছে মধুর বচনে তোরা চল চলে চল পীরের কদমে তোরা চল সকলে চল পীরের কদমে আল্লাহ আল্লাহ এর কত পাপী উদ্ধার পাবে কত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে হায় হায় শত পাপী উদ্ধার পাবে শত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে তোরা চল সকলে চল পীরের কদমে তোরা চল সকলে চল পীরের কদমে আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে শফিউল আবদাল ডাকিতেছে শফিউল আবদাল ডাকিতেছে মধুর বচনে তোরা চল সকলে চল পীরের কদমে তোরা চল সকলে চল পীরের কদমে আল্লাহ আল্লাহ পীর তো সামান্য নয় নবীর না হয় পাপীদেরকে তোরা ইতে ভবেতে উদাওয়ায় পীর তো সামান্য নয় নবীর না হয় পাপীদেরকে তোরা ইতে ভবেতে উদাওয়ায় আর সত্য ইসলাম লইয়া আইছে সত্য ইসলাম লই আগাইছে জগতের পরে তারা জগতের পরে তোরা চল সকলে চল পীরের কদমে আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ গাউসে পাককে সান্ত্বনা দিলেন রব্বে কারীম যেহেতু নবীদের দরজার উচ্চ মাকাম আমি দিয়েছি রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন যিনি জগতে পাঠাবো হায়াতে খায়রুল লাকুম তার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ পাঠাইব তদ্রূপ অলিকুলের সম্রাট আপনি হবেন আপনাকে ওই উম্মতের দিশারি হইয়া ওই উম্মতের নিশান বানায়া পৃথিবীর মধ্যে আমি অলিকুলের সম্রাট বানায়া ওই জগতের মধ্যে উচ্চ মাকাম আমি আল্লাহ দান করবো জোরে বলা যাবে না মারহাবা গাউসে পাককে ডাক দিলেন গাউসে পাকও খুশি গাউসে পাকও এবার মুসলমান শুনুন এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহের জগতের খেলা শোনেন রুহের জগতে খেলা এরপরে আমি আসবো না বাবা নিয়ে আলোচনা রুহের জগতের মধ্যে একটু ঢুকেছি ওয়াস খিজির আলাইহিস সালাম যিনি পানির দায়িত্ব আছেন নাম কি ওয়াস খিজির আলাইহিস সালাম এখনো 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছেন একজন হলো পাহাড়ের দায়িত্ব আছেন লিখে নেন ভালো করে বাবা যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে একজন জীবিত আছেন যিনি হলো হযরত মুসলমান শুনে নাও ওনার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম একজন নবীর উম্মত হয়ে আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবে হযরত ঈসা ইবনে মরিয়ম ঈসা আলাইহিস সালাম
আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা, যিনি পানির দায়িত্ব আছেন, তিনি খাস খিজির আলাইহিস সালাম। ওই দুনিয়ার মধ্যে এখনো 4 জন আল্লাহর মাহবুব বান্দা, তারা নবীর দরজায় পৌঁছে গিয়েছিল ওলিদের দপ্তরের মধ্যে। এই পৃথিবীর মধ্যে খাস খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক এত জ্ঞানের ভান্ডার দান করেছিলেন, যার কাছে হযরত মূসা আলাইহিস সালামকে পর্যন্ত পাঠিয়েছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তবে কেন এটা সুর দিয়ে ওয়াজ করার জায়গা না, এই ওয়াজ করতে গেলে আপনার এই সুর দিয়ে ওয়াজ করতে গেলে 4-5 ঘন্টা লাগবে, যত তাড়াতাড়ি করা যায়। খিজিরকে আল্লাহ এত জ্ঞান দান করেছিল, মূসা আলাইহিস সালামকে পাঠাইছে। মূসা আলাইহিস সালাম ওই জামানার বড় পণ্ডিত। মূসা, তোমার যাইতে হবে খাস খিজির আলাইহিস সালামের কাছে, যদি জ্ঞান আনতে যেতে হয়। এবার রুহের জগতে খিজির আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, দুইটা রূহ এক জায়গা আল্লাহ পাঠাইলেন। আব্দুল কাদেরকে পাঠাইলেন, রুহের জগতে পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে গাউসে পাক। গাউসে পাকের সালামের উত্তর দিলেন খিজির আলাইহিস সালাম। দুজনের সালাম বিনিময় হলো। এখন দুজনের মধ্যে কে বড় কে ছোট এখন মাপামাপি হবে। খাস খিজির বড় না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড়। দুজনের মধ্যে শুরু হয়ে গেল। এখন মুসলমান শুনে নাও, খাস খিজির বলে দুজনের মধ্যে এখন রুহের জগতে খেলা শুরু হয়ে গেল। শুনে নেন মুসলমান, আমিও পালাইব, আপনি খুঁজে দিবেন, আপনিও পালাইবেন, আমি খুঁজে দিব। গাউসে পাক বলে ঠিক আছে, আপনার সঙ্গে এখন খোঁজাখুঁজি হবে, কারণ কোন দরজায় আপনি অলিকুলের সম্রাট, আর আমি খিজির আলাইহিস সালাম আল্লাহ যে জ্ঞান দান করেছে, সেই জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়ার জন্য রব্বে কারিম আমার কাছে পাঠাইছে। আমি এটা শিক্ষা দিব, কারণ আপনিও দুনিয়ার জগতে যাবেন গোটা নূরে মুহাম্মাদের উম্মতদেরকে পথের পথের সন্ধান দেওয়ার জন্য। নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সর্বশেষ যেখানে নবীদের দরজা বন্ধ, বিলালের দরজার উচ্চ মাকাম আপনাকে দান করেছে। আর ওই উচ্চ মাকামের ওলি হইয়া এই পৃথিবীর মধ্যে আপনি আগমন করবেন। আপনার সঙ্গে এখন একটু বোঝাপড়া হবে, কে কত জ্ঞানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খিজির আলাইহিস সালাম বলে ঠিক আছে, আপনি পালান। খিজির আলাইহিস সালামের সাথে পলাপলি খেলতে দুজন, রুহের খুব উত্তে জগৎ, পালাপালি মানে লুকোচুরি। গাউসে পাক পলাইছে। গাউসে পাক যখন পালাইছে, এখন খাস খিজির আলাইহিস সালাম খুঁজে পেয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে ডাকতে বলে, গাউসে পাক আপনি আসেন, বাইর হয়ে আসেন। খুব দ্রুত খুঁজে বাইর করে ফেলেছি। এবার খাস খিজির আলাইহিস সালাম বলে আমি এখন পালাইবো, আপনি খুঁজবেন। খাস খিজির আলাইহিস সালাম উনি পালাইলেন। গাউসে পাক খোঁজা শুরু করলো, আসমান জমিন পানি পাতাল পৃথিবীর সব জায়গা খুঁজতে লাগলেন। কোথাও খাস খিজির আলাইহিস সালামকে খুঁজে পান না, কোথাও খুঁজে পাচ্ছেন। বুঝে নিয়েন কিন্তু এই দরজাটা কত বড়, সেই বড় দরজাটা একটু আগাইলেই বুঝতে পারে। সব জায়গা, পাহাড়ে নদীতে সব জায়গায় গাউসে পাক নজর দিছে, কোথাও খুঁজে পায় না। গাউসে পাক ডাকতে বলে, খিজির আলাইহিস সালাম আপনাকে আমি পানির মধ্যে খুঁজলাম, পাইলাম না। পাহাড়ের মধ্যে খুঁজলাম, পাইলাম না। জমিনের মধ্যে খুঁজলাম, পাইলাম না। আপনাকে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গা খুঁজলাম, আমার দেহের মধ্যে খুঁজলাম, পাইলাম না। আপনি বাহির হয়ে আসেন, কোথায় আছেন তাড়াতাড়ি বাহির হয়ে আসেন। এর মানে এই নয় যে গাউসে পাক করা যায় মানছে না। গাউসে পাকরে জ্ঞানের খেলার মধ্যে শুরু হয়ে গেছে, জ্ঞানের খেলা। এই শরীয়তের খেলা নয়, মারেফাতের খেলা। যে খেলা শুরু করে দিছে আমার আল্লাহ জগতে, যে খেলা খেলেছে গোটা বিশ্ববাসীকে নিয়ে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আয় বড় পীর আব্দুল কাদের জিলানে, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এইবার খিজির আলাইহিস সালাম বাইরে আসিয়া ডাকতে বলে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি তোমার এত ফস করে খুঁজে পেলাম, আমাকে তুমি খুঁজে পেলে না। বলে হুজুর আপনাকে এমন বরদার এমন দরদার ওলি বানায়া দিছে। খিজির বাদন মুসলমান শোনো, খাস খিজির আলাইহিস সালাম যাকে এত দপ্তর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আপনি কোথায় ছিলেন? বলে শোনো, তুমি কোথায় কোথায় খুঁজেছো? বলে আসমান জমিনের ভিতরে।
পাহাড়, নদী, নদী নালা, পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা আমি খুঁজলাম, কোথাও আপনাকে পাইলাম না, কোথাও আপনার সন্ধান পাইলাম না। আপনি বলেন আপনি কোথায় ছিলেন? বলে শোনো শোনো গাউসে পাক শোনো, আমি তো তোমার মধ্যেই ছিলাম। আরো জোরে গাউসে পাক বলে কি বলেন আপনি আমার মধ্যে ছিলেন? বলে হ্যাঁ, কারণ তোমার এই মাথার মধ্যে মগজ, এই মগজের মধ্যে পানি আছে। প্রতিটা মানুষের প্রতিটা মাথার মধ্যে মগজ আছে। গভীর মনোযোগ, কত জ্ঞান নিয়ে গাউসে পাক আসছে খেয়াল করবেন। এইবার ইয়াতের মৌলবীদের মাথা নষ্ট হইব, কথা বলছেন, এটা নিয়ে রিসার্চ করতে হইব। এই জন্য যেমন লালনকে নিয়ে রিসার্চ করেন, শাহজালালকে নিয়ে রিসার্চ করেন, গাউসে পাককে নিয়ে রিসার্চ করেন, বই পড়েন, ডিগ্রি নেন, তারপরে কিছু জ্ঞান পাইবেন। আমার বাবারা আমার গাউসে পাক ডাকতে বলে হুজুর কোথায় ছিলেন? বলে আমি তোমার মজকের মধ্যে। তুমি কি পাও নাই আমারে? তুমি তো ওখানে খোঁজো নাই। পাহাড়ে খুঁজেছো, পাওয়া সম্ভব নয়। নদীতে খুঁজেছো, তুমি পাও নাই। কারণ আমাকে তো আল্লাহ পানির দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে পানির চলানোর জন্য। তুমি পানির মধ্যে, পাহাড় নদীর মধ্যে, তুমি সাগরের মধ্যে খুঁজেছো, নদীর মধ্যে খুঁজেছো, আসমান জমিনের মধ্যে খুঁজেছো। তুমি তো তোমার মধ্যে খুঁজেছো, কিন্তু তোমার মেমোরির মধ্যে আমি আছি, তুমি এটা খুঁজতে পারো নাই। কারণ তোমার ওই মাথার মজুকের মধ্যে যে পানিটা আছে, ওই মজুকের মধ্যে আমি ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বলে হুজুর আপনি এখানে ছিলেন? আমি তারা সারা পৃথিবী খুঁজলাম, সারা পৃথিবী। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে খোঁজ কি যে বলে দাও, এই পৃথিবীর মধ্যে আমি গাউস পাককে এত শক্তি, এত মেধা, তোমার ভিতরে যে জ্ঞান আমি আল্লাহ দান করেছি, এই জ্ঞানটাও আমি গাউসে পাকের মজকের মধ্যে দিয়ে দিলাম। মজকের মধ্যে প্রবেশ করার কারণে রব্বুল আলামিন গাউসে পাককে আরো উচ্চ মাকাম দান করেছেন। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ আমার, এই গাউসে পাক তামাম পৃথিবীর ওলিদের সম্রাট, ওলিদের রাহবার, যাদের কথা আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না লিচ্ছালা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তার মাটিতেও খায় না, সোমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, আরো জোরে বলেন নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার বালা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না কোরআন হাদিস বুঝিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। আরো জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। এর টমটাসার মাঝারে, টমটমসার মাঝারে আসিলে ভক্তগণে দেখেন দয়াল পীর স্বয়ং নজরে। মুরিদের সাধনা ভক্তের কান্না, মুরিদের সাধনা ভক্তের কান্না, কামেল পীর সারা কেউ বোঝে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। এই প্রথম বলছেন উঠাউঠি করা যাবে না,
উঠতে হলে একবার উঠতে হবে, একজনের কারণে যাই মাহফিলের সম্পূর্ণ গজবটা তার ব্যাগে জুটে যাবে। এখানে দুইটা জিনিস পায়, একটা হলো রহমত, একটা গজব। ডায়াবেটিস নাকি সব? ডায়াবেটিস আলা মানুষ মাহফিলে বসে কেন? না বসাই ভালো। একজনের কারণে যখন গানের পর্দায় সময় হাঁটিয়ে যাচ্ছে আর একজনের ক্ষতি হচ্ছে, ধ্যানটা নষ্ট করতেছে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? একজন মানুষ ধ্যান ধরে আলোচনা কান্দের পর হাত দিয়ে চলে যাচ্ছে, আর যদি ডায়াবেটিস তাদের কপালে তো এমনি ডায়াবেটিস করে নিতেছিস, 2-4 ঘন্টা বসে থাকা, একটু কষ্ট করে ধ্যান ধরে বয়া থাকো। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। অলিগণ মরে, কথা বলেন মরে। হাদিস বিশ্বাস করেন কে কে? হাদিস মানেন কে কে? একটু হাত উঠান না। যারা মানিস না তারা হাত উঠাইস না। ওর গল্প মানিস না কি কোথায় চলেছে আমার জানা। যারা হাত উঠান নাই যে জানি, আমি বলছি মানি যারা, তারা হাত উঠান। যারা মানেন না হাত উঠান নাই, আমার বলেন তুমি মানি না, কিসের কারণে মানেন না বলবেন না। হাদিস না মানার সঙ্গে সঙ্গে সে কাফের। হাদিস অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করলে সে ঈমান থাকবে না? যারা বলে ঈমান থাকবে। রাসূল বলে মিরকাত, সূরা মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, আল্লাহর ওলিগণ মরে না, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ওমা, আপনার বডি আর তাদের বডি এক। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ।